পরিচালনার ভার বর্তাবে কার ওপর? কে হবে পুরসভার নয়া চেয়ারম্যান? জটিলতায় থমকে মাল পুরসভার পরিচালন ব্যবস্থা। একাধিক টালবাহানার পর অবশেষে দলীয় বৈঠকে গৃহীত হল সিদ্ধান্ত। পুরসভার চেয়ারম্যান পদ ছাড়লেন স্বপন সাহা। নয়া চেয়ারম্যান মনোনীত করা হয়েছে ভাইস চেয়ারম্যান পদে থাকা উৎপল ভাদুরীকে। বৈঠক ফলপ্রসূ হলো, সবাই মিলে আমরা একসাথে আলোচনা করলাম। আমরা 13 জন কাউন্সিলরই আমরা ছিলাম। সূত্রের খবর, দলের দীর্ঘদিনের সদস্য স্বপন সাহা বেশ কয়েক বছর পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন, কিন্তু আবাস যোজনা, পুরসভায় কর্মী নিয়োগ, মার্কেট কমপ্লেক্সে স্টল বন্টন সহ একাধিক অনিয়মের অভিযোগে বিদ্ধ স্বপন সাহা। তার দীর্ঘদিনের বেনিয়োগ কারচুপির কারবার রাজ্য নেতৃত্বকে জানান মাল পুরসভারই একাধিক কাউন্সিলর। রয়েছে স্বপন সাহার বিরুদ্ধে জনস্বার্থ মামলা। যাবতীয় অভিযোগের ভিত্তিতে তাকে সাসপেন্ড করেছিল দল। তবুও চেয়ারম্যান পদ না ছাড়ায় মাল পুরসভায় শুরু গোলমাল। নিজেকে আর্থিক কেলেঙ্কারি ও নিজের সাথে লোকদের সাথে যে এইভাবে উনি আর্থিক কেলেঙ্কারির সাথে উনি যুক্ত করে ফেলেছেন নিজেকে, এটা মালবাজারের জন্য আর পশ্চিমবঙ্গের জন্য প্রচন্ড ভয়ানক জিনিস। সেটা তার জন্য আজকে উনি বাধ্য হয়ে রেজিগনেশন দিতে হলো ওনাকে। ভাইস চেয়ারম্যানের তরফে সিদ্ধান্ত নেওয়ায় বাড়ছিল সমস্যা। অভিযোগ, অসহযোগিতা করছিলেন স্বপন ঘনিষ্ঠ কাউন্সিলররাও। পরিস্থিতি সামাল দিতে জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকের আয়োজন। এমনকি স্বপন সাহা ঘনিষ্ঠ কাউন্সিলরদেরও উপস্থিত থাকতে জারি হুইপ। মাল পুরসভার 13 জন দলীয় কাউন্সিলর এবং মাল তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকে স্বপন সাহাকে সরানোর সিদ্ধান্ত গৃহীত হওয়ার কিছু পরেই জানা যায় পদত্যাগ করেছেন স্বপন সাহা। সেপ্টেম্বর মাস থেকে এটা জানুয়ারি মাস হয়ে গেল। এখানে একটা অচল অবস্থা তৈরি হয়েছে পৌরসভাতে বোর্ড পরিচালনার ক্ষেত্রে। যদিও আমরা দলীয়ভাবে মানে অক্টোবরেই দুর্গাপূজার আগে থেকেই আমরা ভাইস চেয়ারম্যানকে দলীয়ভাবে বলেছিলাম আমাদের বোর্ড আগামী দিনে ভাইস চেয়ারম্যানকেই চেয়ারম্যান হিসাবে নিয়োগ করে বোর্ড গঠন করে পৌরসভার কাজকর্ম চলবে। তবে পুরসভায় চেয়ারম্যান বিভ্রাটের ঘটনায় শাসক দলকেই দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ গেরুয়া শিবিরে। মালবাজারে পুরসভার চেয়ারম্যান দীর্ঘদিন ধরে দুর্নীতি করে আসছেন। সেই দুর্নীতির টাকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঠিক সময়ে পৌঁছে দিতেন। কালীঘাটে 15 মিনিটে ঠিক পৌঁছতো, তাই এতদিন ঠিক ছিল। এখন হয়তো তিনি তার যে ওই 75-25 যে ভাগের টাকা সেটা ঠিকমতো পৌঁছতে পারেননি, তাই তাকে সরিয়ে দেওয়া আছে। ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। সামনে নির্বাচন, মুখ ঢাকতে নিজেদের লজ্জায় মাথায় হেট হয়ে গেছে। দুর্নীতিতে নিমজ্জিত পুর বোর্ডের সমস্ত কাউন্সিলর এবং সমস্ত আধিকারিকরা, এটা প্রমাণিত। তা আজকে শুধুমাত্র একজনকে পরিবর্তন করে আরেকজনকে নতুন করে চেয়ারম্যান করে দিলেই যে মানুষ এই যে তৃণমূল পরিচালিত যে পুর বোর্ড এর উপরে আস্থা হারিয়েছে, সে আস্থা অর্জন করার জায়গা সম্ভব নয়। তবে পুরসভায় এই বিভ্রাট ও পদত্যাগ প্রসঙ্গে কোনো বক্তব্য পেশ করেননি বিতর্কিত প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা। আপাতত দলের তরফে চেয়ারম্যানের আসনে উৎপল ভাদুরীকে বসানোর তৎপরতা তুঙ্গে। কিন্তু প্রশ্ন উঠছে, যে জটিলতায় থমকে গিয়েছিল পুরসভার কর্মকাণ্ড, বাকি থেকে যাচ্ছিল পুরকর্মীদের বেতন, সেই সমস্যার সমাধান হবে তো? পুরসভার দুর্নীতিগ্রস্তের তকমা সরবে কিনা এখন সেটাও দেখার। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।